আসসালামু আলাইকুম। অতি দুঃখের সাথে একটা কথা বলতে হচ্ছে আমাকে। দেখুন, যারা কাবিনের ব্যবসা করত, যারা কাবিনের ব্যবসা মানে হচ্ছে যে দেখবেন এই বাংলাদেশে কাবিনের ব্যবসা শুরু হয়ে গেছিল। কিছু দজ্জাল মহিলা আছে, মাতব্বরি করে সংসারে। আর সংসারে তারপরে মেয়ের বিয়েতে সব জায়গায় মাতব্বরি করে। আর তাদের মেয়ে যদি থাকে, বিয়ে দেয়। ২ মাস ১ মাস থাকার পরেই ওই মা ফুসলায় ফাসলায় তাদের থেকে ছাড়াইয়া আনে। সেই ভালো স্বামীটার থেকে ছাড়ায় ডিভোর্স নেওয়ার পরে তার থেকে লাখ লাখ টাকা কাবিনের টাকা আদায় করত। এবং এই সুযোগটা থাকার ফলে পুরুষটা খুবই নির্যাতিত হয়েছে। পুরুষ খুব নির্যাতন হয়েছে। মহিলাদের কাছে, তার বউয়ের কাছে অত্যাচারিত হয়েছে, তার শাশুড়ির কাছে অত্যাচারিত হয়েছে, শ্বশুরের কাছে অত্যাচারিত হয়েছে। বিনা কারণে কিছু বলতে পারতো না, কোনো কথা বলতে পারতো না। তারা কষ্ট মুখ বুজে সহ্য করছে, বউয়ের জ্বালা যন্ত্রণা কষ্ট করে মুখ বুজে সহ্য করেছে, মান সম্মানে ভয়ে। সারাদিন কাম কাজ করে কামাই রোজগার করে আনতো। আর সেই বউ মাতব্বরি করতো, তার শাশুড়ি এসে মাতব্বরি করতো। এবং কিছু হলেই ওই সেই শাশুড়ি, সেই মা, সেই মেয়ের মা, দজ্জাল, ওই মেয়েকে ফুসলায় ফাসলায় বলতো যে তুই চলে আয়, আমি দেখবো, চলে আয়। এরকম ভাবে ছাড়াই নিত। ২ মাস ৬ মাস যাওয়ার পরে সেই মেয়েকে ছাড়াই নিয়ে লাখ লাখ টাকা কাবিনের টাকা আদায় করতো। এটা একটা কাবিনের ব্যবসা চালু হয়ে গেছিল, বুঝছেন? বিশাল একটা কাবিনের ব্যবসা মহিলাদের চালু হয়ে গেছিল। এবং সেই ব্যবসা কিন্তু আপনারা দেখছেন যে এই দীর্ঘ ১৫-১৬ বছর এই ব্যবসা চলেছে এবং পুরুষ নির্যাতিত হয়েছে। এখন আমাদের সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি যে সে এত সুন্দর একটা নিয়ম করছে যে আগে যে ডিভোর্স দেবে তাকে কাবিনের টাকা পরিশোধ করতে হবে। যদি কোনো স্বামী ডিভোর্স দেয় তাহলে তাকে কাবিনের টাকা পরিশোধ করতে হবে। এবং যদি কোনো স্ত্রী ডিভোর্স দেয় তাহলে তারও সে কাবিনের টাকা স্বামীকে দিতে হবে। এটা করার জন্য দেখুন এই কাবিনের ব্যবসা বন্ধ হয়ে গেছে, তার জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে। তার প্রমাণ, একটা প্রমাণ আপনাদের দেখুন, এই দেখুন। স্ত্রী ডিভোর্স দিলে কাবিনের টাকা স্ত্রী দিবে, আর পুরুষ ডিভোর্স দিলে কাবিনের টাকা পুরুষ দিবে। এটা কেমন নিয়ম শুরু হতে চলেছে? এটাতে আমি মোটেও একমত না। এই নিয়ম যদি শুরু হয়, আবার দেশে আন্দোলন শুরু হইব। দেখছেন আপনারা যে কি কথা বলে, তার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, বুঝছেন? মানে কাবিনের ব্যবসা বন্ধ হয়ে গেছে। ওই যে এক স্বামীতে তার মন ভরে না, এক পুরুষে আসক্ত না, বুঝছেন? এই সেই সব মহিলারা এই এই তারা এর বিরোধিতা করতেছে। এত ভালো একটা কাজ, এত ভালো একটা ডিসিশন আমাদের প্রধানমন্ত্রী নিয়েছে। এটাকে সাধুবাদ জানানো উচিত, ধন্যবাদ জানানো উচিত প্রত্যেকের। এটাতে করে মানুষের এই যে স্বামী স্ত্রীর আর ঘর ভাঙবে না সহজে। যেভাবে ডিভোর্সের প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল, বুঝছেন? এটাতে করে অনেক কমে যাবে। তো আমরা এরকম সরকার চাই, ডক্টর ইউনূসের মতো সরকার চাই এবং সে দীর্ঘদিন থাকুক, আমরা এটাই আশা করি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।